নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে একটা জবা ফুল ফুটে গেছে। আর এখানে দেখো অ্যালোভেরা গাছের আর একটা নতুন চারা বেরিয়েছে। এর আগেও বেরিয়েছিল, ওটাও আবার অবন্তিকা তুলে ফেলে দিয়েছিল। কি অবস্থা! তো যাই হোক, গাছগুলো এখানেই রেখেছি। বর্ষার দিন হয়তো ছাদে রাখলে ভালো হতো। আর এই লঙ্কা গাছটা না একটা ডাল ভেঙে গেছে, মানে মেন ডালটাই ভেঙে গেছে। তারপর আবার আমি নতুন করে বসিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে সকালবেলা আমি খেয়ে নিচ্ছি হচ্ছে ওটস, কলা, আম আর দুধ দিয়ে মেখে খেয়ে নিচ্ছি। পড়বে প্রত্যেকটা দিন এত সতর্কভাবে চলি, তারপরও এরকম ভালো লাগে না। কত কষ্ট করে পরিষ্কার করলাম সব। চলো আগে খেয়ে নেই। খাবি? খাবি ওটস? তো বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন একটা শোকেস কিনেছি কালকে। তো আজকে সকাল সকাল দিয়ে গেল, আমরা দুজনে মিলেই তুললাম। তো তোলার জন্য লোক দিত দোকান থেকে, ডেলিভারিটা ফ্রি ছিল। আর তোলার জন্য যেগুলো লোক আসবে সেগুলোই নিয়ে যাবে 300 টাকা। তো আমি বললাম যে দরকার নেই, টিনের শোকেস এগুলো বেশি একটা ভারী হয় না, তো 3তলায় আমরা দুজনেই তুলতে পারবো। দুজনেই আমরা 3তলা অবধি তুললাম, তুলে ঘরে ঢুকিয়েছি। তো যাই হোক, এর লম্বাটা হচ্ছে 7 ফুট আর চওড়াটা হচ্ছে 3 ফুট। তো এই শোকেসটার দাম পড়লো হচ্ছে 9,500 টাকা। ভেবেছিলাম যে ভাড়া বাড়িতে অত জিনিসপত্র করব না, তো এই বছর ধরে জামা কাপড় নিয়ে যে পরেশানিতে পড়েছিলাম না কি বলবো। এইদিকে গুছিয়ে গাছিয়ে রাখি, ওইদিকে আউলঝাউল করে একাকার করে দেয়। আর ভালো জামা কাপড় যেগুলো নতুন সেগুলো ব্যাগে রাখি, কোন ব্যাগে কোন জিনিস রাখি না রাখি, কোথাও বেরোলে পরে জিনিস খুঁজতে খুঁজতেই মানে হয়রান পরেশান হয়ে যাই। তো বাধ্যতামূলক আর কি কিনতেই হলো, অনেক বেশি জামা কাপড় হয়ে গেছে। তো যাই হোক, ব্যাগগুলো নষ্ট হয়ে যাচ্ছিল বিছানার তলায় পড়ে থাকতে থাকতে। তো ফাইনালি একটা শোকেস কিনেই ফেললাম। আর এর মধ্যে আমাদের যত জামা কাপড় আছে সব ধরে যাবে। আর ছোট যেটা আছে প্লাইবোর্ডের, সেটার মধ্যে কম্বল, কাঁথা, বালিশ এগুলো রাখতে পারবো। আর তাছাড়া আমরা কবে বাড়ি ফিরি না ফিরি তার কোনো ঠিক ঠিকানা নেই। ভাড়া বাড়িতেই তো থাকতে হবে আমাদের, যতদিন না নির্দিষ্ট কোনো মানে ডিসিশন নিতে পারি ততদিন। ইন্ডাকশনটা ভেঙে গেছিলো, তো কোম্পানিতে ফোন করার পরে ওরা এসে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে ঠিকঠাক করে আজকে আবার দিতে এসেছে। তো আজকে ইন্ডাকশনটা দেখে খুবই খুশি লাগছে। অনেক দিনে কিনেছি, নতুন কদিন বুঝি চালিয়েছিলাম, তারপরে ভেঙে গেছিলো, তারপরে আর চালাতেই পারছিলাম না। তো আজকে ঠিকঠাক হলো। তো এখানে দেখো অনেকগুলো আম নিয়েছি। অনেক দিন তো ভিডিও দিতে পারিনি, তো কিছু কিছু ভিডিও আমি আগেই করে রেখেছিলাম, সেগুলো এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম। তো এইবার আমের সিজনে আমি আমসত্ত্ব বানিয়েছিলাম, কেমন করে বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেকগুলো আম নিয়েছি এখানে, 5-6 কেজি তো হবেই, তারও বেশি হতে পারে, কারণ আগেরও কিছু ঘরে ছিল, তা বাদে আমি 5 কেজি নিয়ে এসেছিলাম। আবার টক খাওয়ার জন্য আমি কাঁচা আম নিয়ে এসেছিলাম, তো সেগুলোও পেকে গেছে। সব আম মিলিয়ে আজকে আমসত্ত্ব বানাবো। তো কয়েকটা আম আবার পচেও গেছে, তো যেগুলো ভালো সেগুলো কেটে নিয়ে আমসত্ত্ব বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আম কেটে নিয়েছি, তারপর ভাবলাম যে হাত দিয়েই ম্যাশ করে নিলেই হবে, তো হয়নি, এগুলোকে আমাকে মিক্সিতে দিতে হয়েছিল।
তো মিক্সিতে দেওয়ার পরেও কিছু কিছু একটুখানি দানা দানা ছিল, তো সেটা কোনো ব্যাপার না, জাল করলে হয়ে যাবে। ভালো করে জাল করে তারপর থালার মধ্যে দিয়ে আর কি শুকাতে দিব। তো যখন আমসত্ত্ব বানিয়েছিলাম তখন তো রাত দিন খুব গরম ছিল, তো আমার আমসত্ত্বটা 2 দিনের মধ্যে হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছি পরিমাণে রোদ ছিল। তো এখানে কড়াইটা অতিরিক্ত গরম হওয়ার কারণে আমগুলো আর কি ছিটকে আমার গায়ে বায়ে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, জালটা কমিয়ে দিয়ে বাকি আমগুলো দিয়ে দিলাম। তো তারপর জাল দিচ্ছি। তো এখানে কিছুটা পরিমাণে দিয়ে দেবো হচ্ছে চিনি, যাতে খুব তাড়াতাড়ি আর কি হয়। তাছাড়া আমগুলোতে তো অনেক মিষ্টি, তো যার কারণে বেশি আমাকে চিনি দিতে হয়নি। তো এখানে আমি মোটা মোটা করেই নিচ্ছি, আমার যেহেতু থালা কম আছে সেই জন্য। থালা বেশি থাকলে হয়তো পাতলা পাতলা করে অনেক কটা বানিয়ে নিতে পারতাম। এখানে অনেকগুলো পাল্প আছে, আরও যদি এক্সট্রা 2-3টা থালার মধ্যে আমি পাতলা পাতলা করে দিতাম তাহলে হয়তো বা এক রোদ্রুতে শুকিয়ে যেত। তো আমার কাছে থালা আছে, যদি আমের পাল্পগুলো শুকাতে দেই তাহলে আর আমার কি বলে খাওয়ার থালা থাকবে না। তো যার কারণে 3-4টা থালার মধ্যেই আর কি মোটা মোটা করে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যালকনির এইদিকে এরকম করে ব্যবস্থা করে আমের থালাগুলো দিয়ে দিলাম। দিয়ে চললাম এখন ছাদে। তো ছাদে দেওয়ার ব্যবস্থা হবে কি না, কীরকম পরিস্থিতি সেটা দেখতেই আর কি যাব। তারপর আমরা 2 মা মেয়ে মিলে চলে আসলাম ছাদে। অবন্তীকে একটুখানি খেলা করবে আর আমি ফুল গাছগুলোকে দেখতে আসলাম। তো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ অ্যাডেনিয়াম ফুল ফুটেছে। আর বাকি গাছগুলো তো নিয়ে গেছি ব্যালকনিতে, ভাবছি যে এখানে এনে রেখে দেব, তাহলে ফুল আসবে খুব তাড়াতাড়ি। তারপর কিছুক্ষণ বাদে চলে এসেছিল এসির সার্ভিসিং করতে। তো এখানে দেখতেই পাচ্ছ লোক এসেছে, তো বিছানার মধ্যে চেয়ার নিয়েছে, কি অবস্থা। তো যাই হোক, 4টা ফ্রি সার্ভিসিং আছে। তো 4টার মধ্যে 2টা হয়ে গেল আজকে নিয়ে, আরও 2টা ফ্রি সার্ভিসিং পাবো। তো দেখা যাক। তো বন্ধুরা দেখো আমসত্ত্বগুলো রেজাল্ট কতটা সুন্দর হয়েছে, আর এত মোটা মোটা করে দিয়েছি তারপরেও দেখো কি সুন্দর করে থালা থেকে উঠে যাচ্ছে, আর খুব সুন্দর হয়েছে। কিন্তু তোমরা একবার দেখলেই বলবে যে হ্যাঁ এটাই আমসত্ত্ব, তবে একটুখানি মোটা। তো আমসত্ত্ব একটুখানি পাতলা হলে বেশি ভালো হয়, তাহলে রোল করে কেটে কেটে রেখে দেওয়া যায় বয়ামে করে। তো এগুলো যতটা পরিমাণে মোটা হয়েছে, তো আমার তো মনে হচ্ছে যে বরফি যেরকম করে কাটে, তো সেই রকম বরফি কাটিং দিতে লাগবে, তাহলেই বয়ামে করে রাখা যাবে। আমসত্ত্বগুলো শুকানোর জন্য আমি 2 রৌদ্র দিয়েছিলাম, তাতেই খুব সুন্দর হয়েছিল। তো আমের দাম তো এখন বেড়ে গেছে, তো যদি কম থাকতো তাহলে হয়তো আরও এনে বানিয়ে নিতাম পাতলা পাতলা করে। তো যাই হোক, এবছর এগুলো দিয়েই চলে যাবে। বাড়িতে থাকলে হয়তো থালায় থালায় কেজি কেজি মনে মনে আমসত্ত্ব বানাতে পারতাম, কারণ আমাদের বাড়িতে গাছ আছে অনেক, আর অনেক আম হয়। তো এখানে তো কেনা আম, কিছু করার নেই। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছি বাজারে। বাজার থেকে সবজিপাতি কিনে তারপর মাছ কিনেছি, কিনে নিয়ে তারপর চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে তারপর চলছি এখন বাড়ি। তো এখানে অনেক ধরনের মিষ্টি নিয়েছি, আমসত্ত্ব রোল করা একটা মিষ্টি নিয়েছি,
তো ওই মিষ্টিটা খেতে আমার খুবই ভালো লাগে। তো অনেক মিষ্টি নিয়েছি, দেখো এখানে একটা ব্যাগও দিয়েছে। কতগুলো মিষ্টি নিল, ব্যাগ দিয়ে দিল, ক্যারি ব্যাগ এত বড়। সুগার হয়ে যাবে তোমার। সুগার হলে মানুষ যাচ্ছি দাঁড়ায়। চপ খাবে? তো বন্ধুরা, আজকে সারা দিন রান্না বান্না করিনি, কালকে রাত্রেবেলা করেছিলাম, ভাত তরকারি সবই ছিল, তো সেগুলোই দিনের বেলা খেয়েছি। আর আজকে যেহেতু রোববার ছিল, তো সেই কারণে মানে কি বলো তো, সারা দিনে বাজার করতে করতে হয়রান। সবজি বাজার থেকে শুরু করে গ্রোসারি, তারপর মাছ বাজার, তারপর মিষ্টি, তারপর আরও অনেক কিছু কাজ বাজ করে সারা দিনটা চলে গেল। এখন রান্না করছি। তো আজকে রান্না করব হচ্ছে শুক্তো, আর হচ্ছে বাজার থেকে কচু নিয়ে এসেছি, কচু শাক মাছের মাথা দিয়ে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 10টা 20। তো অবন্তিকা কালকে স্কুল যাওয়ার জন্য বইপত্র গোছাচ্ছে, আর এইদিকে অবন্তিকার বাবা দেখো, দেখেছো, দুই হাতে দুইটা প্লাস্টিক পরে লঙ্কার বোটা ফেলছে, আর অবন্তিকা ওইদিকে ওর স্কুলের বইপত্রগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। আমি এইদিকে দেখো জিরা গুলো একটুখানি রোস্ট করে নিচ্ছি, আর কচুগুলো বসিয়ে দিয়েছি রান্নায়। আজকে রান্না বসাতে বসাতে অনেকটাই দেরি হয়ে গেল। আজকে রান্না করে নিচ্ছি, কালকেও আর রান্না করতে হবে না, কারণ সবজিপাতি তো সব রয়ে যাবে। তো গরম গরম ভাত রান্না করলে হয়ে যাবে কালকেও। যে কোনো সবজি রান্না করলে আমার 2-3 বেলা মনে হয় হয়ে যায়, কারণ আমরা লোক হচ্ছি মানে 2.5 জন লোক। অবন্তিকা তো সেই রকম খায় না ওই সবজিপাতি, তারপর অবন্তিকার বাবাও খুব কম সবজি খায়, আর আমি একটু বেশি খাই। তো এতগুলো তো আর একবারই খাওয়া যায় না, তো সেই জন্য রয়েই যায়, 2-3 বেলা 4 বেলা হয়েই যায় একবার রান্না করলে। তো যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর গ্রোসারি খরচ কী কী নিয়ে এসেছিলাম সেগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। আসলে সকালবেলা মলে গেছিলাম, তো সেখানে অনেকগুলো খরচা হয়ে গেছে। তো ওখান থেকে বলল যে অ্যাড্রেস দিয়ে যাও, বাড়িতে পৌঁছে দেব। তো ওই অনুযায়ী আমরা ওখানে সব কিছু রেখে এসেছিলাম, বাড়িতে দিয়ে গেল সন্ধেবেলা। তো সেগুলো এখন হিসাব করে নিয়ে নিচ্ছি মিলিয়ে মিলিয়ে।
আমরা যেহেতু দুই মা মেয়ে ঘরে একা থাকি, সেই জন্য অবন্তিকার বাবা সব সময় চেষ্টা করে ঘরে যদি লোক আসার প্রয়োজন পড়ে তাহলে রোববার ডাকে। যদি কোনো পার্সেল আসার থাকে সেটাও রোববারে আসতে বলে, মানে ওইরকম করে করে। তো যাই হোক, মেম্বারশিপ নেওয়া আছে নাকি, তো যার কারণে ওই রোববার করে আসে। তো আজকে এসেছে হচ্ছে মিনিমালিস্ট। তো দেখতে পাচ্ছ এখানে মিনিমালিস্ট এর আগে এসেছিল হচ্ছে আমার হেয়ার কেয়ারের জন্য, আর এবার এসেছে স্কিন কেয়ারের জন্য। তো সিরাম একটা নিয়ে এসেছে, এটা এখন মুখে দিয়ে দেব, মুখে অ্যাপ্লাই করব। তো যাই হোক, প্রথমবার দিচ্ছি এটা, তো কি রেজাল্ট হবে জানি না। তো যদি ভালো ফল দেয় তাহলে তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তার পরের দিন আমরা অবন্তিকাকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। তো অবন্তিকার যে চোখের কোনা সাদা দাগটা অনেকটাই কমে গেছে, আর একদম চোখের বগলে ওর মলম দিতে দেয় না, তো ওই জায়গাটা একটুখানি কমছে না, অনেকদিন ধরেই ওই জায়গাটা ওইরকম অবস্থায় আছে, ছোট্ট একটু জায়গা। তো আমার ভয় যদি ওইটার থেকে আবার বাড়া শুরু হয়, ওখানে তো মলম দেওয়াটা রিস্কের, কারণ চোখে যেন মলম না যায় সেটা ডক্টর আগেই বলে দিয়েছিল। তো ওই হিসাবে দিয়েছিলাম, তো সবটাই সেরে গেছে, ওইটুকু একটুখানি জায়গা বেঁচে আছে। তো আজকে আবারও ডক্টর দেখাচ্ছি, ডক্টর দেখিয়ে দুই মা মেয়ে মিলে বাড়ি আসলাম। অবন্তিকার বাবা যায়নি আমাদের সঙ্গে মধ্যমগ্রাম, আমরা মধ্যমগ্রামে অবন্তিকার ডক্টর দেখাই। তো যাই হোক, ওখান থেকে ফিরলাম ডক্টর দেখিয়ে। তো লঞ্চে বসে বসে অবন্তিকা খাচ্ছে ঘটি গরম, তো আমিও একটুখানি খেলাম। তো দুই মা মেয়ে মিলে একটা ঘটি গরম নিয়ে কাড়াকাড়ি চলছে। তো যাই হোক বন্ধুরা, বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো বাড়িতে এসে জামা কাপড় ছাড়িয়ে আবার রান্না শুরু করে দিলাম। তো আজকে রান্না করব হচ্ছে ঝিঙা আলু মাছ দিয়ে, আর করব হচ্ছে কাঁকরোল ভাজা, আর কলার থোড় ছিল, তো সেইটা রান্না করব আলু দিয়ে। আগের দিন যে কচু রান্না করেছিলাম, তারপর শুক্তো রান্না করেছিলাম, সেটা আজকে সারাদিনে শেষ হয়েছে। আজকে আবারও রাত্রিবেলা রান্না শুরু করে দিয়েছি, কালকে সারাদিন চলে যাবে আমাদের। তো যাই হোক, দিনের বেলা করে অনেকটাই আর কি থাকে, কাজ থাকে, ধোয়া কাচা থেকে শুরু করে ঘর দোর পরিষ্কার করা, আবার অবন্তিকাকে আনতে যাওয়া, দিয়ে আসতে যাওয়া, অনেক কাজ থাকে। তো রাত্রিবেলা একটু যদি সবজি বেশি করে রান্না করি তাহলে কিন্তু অনেকটাই আমি মানে আরাম করার আর কি সময় পাই। আর সব সময় কাজ করে যদি থাকি তাহলে আর আমার কোমর ব্যথা এগুলো সাথ দেয় না, আমার শরীর সাথ দেয় না। তো যার কারণে আমি এরকম করেই চলি। তো যেহেতু একলা সংসার, সেহেতু নিজের মতো করে সময় বের করে আর কি কাজ করি, নিজের শরীরটাকেও দেখতে হবে, আবার সংসারের কাজ টাইম টু টাইম করতেও হবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। টাটা।